আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার একটা পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটাটা আলু আর ডিম মিক্স করে বানাবো একসাথে। এই ডিম আর আলু একসাথে মিক্স করে এই পরোটাটা বানালে কিন্তু খেতে ভীষণই মজার হয়, আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো আপনারা পুরো রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে একটা সিদ্ধ করা ডিম আর একটা সিদ্ধ করা আলু নিয়ে নিছি। তারপর আমি একটা গ্রেটার দিয়ে এভাবে ভালো করে আলু আর ডিমটা গ্রেট করে নিছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু খুব সিম্পল উপকরণ দিয়ে এইগুলো বানানো হয়েছে। এখানে কোনো ধরনের আর কোনো মশলা ব্যবহার করা হবে না, যাতে এটা বাচ্চারা খুব মজা করে খায়। তার জন্য এই অল্প কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে দেখাবো। তারপর আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে এটা এই প্লেটে মাখানো যাচ্ছিল না, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এটা আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তো এটা যতটা ভালো করে মাখাবেন ততটা এটা খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে একটু ভালো করে মাখিয়ে নিয়ে চটকিয়ে তারপর আমি এটা একটা সাইডে রেখে দেব। এরপর আমি আরও একটা বাটি নিয়ে নিব। তারপর আমি এখানে নিয়ে নিব একটা ছাকনার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ আটা, 2 কাপ পরিমাণ। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কিন্তু আটা দিয়ে বানালে বেশি ভালো লাগে। এখানে কোনো ধরনের তেল ব্যবহার করব না। প্রথমে সামান্য একটু লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম। এরপর এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। তো অল্প অল্প করে এখানে পানিটা অ্যাড করব। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি, আপনারা ঠান্ডা পানি দিয়েও বানাতে পারেন, কিন্তু গরম পানি ব্যবহার করলে এটা রুটিটা ভালোভাবে ফুলে যায় আর খেতে বেশি ভালো লাগে, নরম হয়। তো আটাটা আমি এভাবে বেশি শক্তও না আবার বেশি নরমও না, এভাবে আটাটা আমি ময়ন করে নিলাম। তো এভাবে একটু ময়ন করে আমি এটা এখন এখান থেকে অল্প লেচি কেটে নিব। তো অল্প একটু এখান থেকে লেচি নিয়ে তারপর আমি এরকম করে রুটি বানিয়ে নিব। তো প্রথমে একটু রুটির মতো একটু বেলে নিয়ে তারপর আমি এখানে পুরটা ভরে নিব। তো এরপর আমি এখানে চামিচ দিয়ে পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা সব সাইডের দিকে এভাবে করে উঠিয়ে নিব, যাতে মোমো যেভাবে বানানো হয় এভাবে এই শেপটা দিয়ে দিব। এভাবে করে আমি মুড়িয়ে নিয়ে তারপর এটা হাতের তালায় নিয়ে অল্প অল্প এভাবে চাপ দিয়ে তারপর আমি আবারও এটা এভাবে হাত দিয়ে অল্প অল্প চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথমে এভাবে করে হাত দিয়ে অল্প অল্প চেপে নেবেন, তারপর এভাবে বেলন দিয়ে লাহে লাহে করে এটা বেলে নেবেন। একসাথেই কিন্তু জোরে এটা বেলতে যাবেন না, তা না হলে এটার পুরটা বের হয়ে যাবে। লাহে লাহে করে এটা এভাবে অল্প অল্প হালকা এভাবে বেলন দিয়ে এভাবে বেলে নেবেন। তো আমার রুটিটা বেলা শেষ, দেখুন একদমই সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এখন আমি এখানে তাওয়াটা গরম করে নিছি আগেই, তারপর এখানে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তো এক সাইডটা যখন হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দিয়ে এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল। এক পাশটা উল্টিয়ে দিয়ে তারপর তেল দিয়ে আবার আমি এটা এভাবে উল্টিয়ে দিলাম। তো আবারও এটা আমি বারবার এভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু এটা ভেজে নিব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখুন এটা ফুলে যাচ্ছে কি সুন্দরভাবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা একদম লাল লাল করে ভেজে এভাবে নামিয়ে নিলাম। তো দেখুন আমার কতটা সুন্দর হয়েছে পরোটা। আমি এভাবেই সব পরোটাগুলো ভেজে নিছি। এই পরোটাগুলো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা ভিতরটা সুন্দর হয়েছে। একদমই এর ভিতরটা দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে। আর এইভাবেই পরোটা বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন খুবই গরম পরোটা, তাই হাত দেওয়া যাচ্ছিল না। কতটা সুন্দর হয়েছে পরোটা, একদম লেয়ার হয়েছে ভিতরে, খুবই একদম সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, আর সাথে একটা ফলো করে যাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।